ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله تعالى: ومن جاهد فإنما يجاهد بنفسه إن الله لغني عن العالمين. وقال الله سبحانه وتعالى: إن الدين عند الله الإسلام. وقال الله سبحانه وتعالى: ومن يبتغي غير الإسلام دينا ولن يقبل منه وهو في الآخرة من الخاسرين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا. وقال عليه الصلاة والسلام: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأمان أو كما قال عليه الصلاة والسلام. मोहतरम दर्शक बुजुर्ग, আল্লাহ তাআলা মানুষ এবং জিন্নাত মানব দানবের জন্য দুনিয়া আখিরাতে কামিয়াবি, সফলতা, ইজ্জত, সম্মান, সমস্যার সমাধান দ্বীনের মধ্যে রেখেছে। জিন ও ইনসান এই দুই জাতি আল্লাহ পাকের শরীয়তের মুকাল্লাফেরা। আল্লাহ তাআলার বিধান এবং শরীয়ত চলার জন্য তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে হুকুম দেওয়া হয়েছে এবং এই দুই জাতিকেই কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। আর যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন এই দুই জাতির হেদায়েতের জন্য পাঠাইছেন, এদেরকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসা, আল্লাহ তাআলার দ্বীনের উপরে উঠানো, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জিন্দেগি যাপন করার করতে অভ্যস্ত করা এবং আল্লাহ পাকের বাঁচানো রাস্তায় চলতে তাদেরকে উদ্বুদ্ধ করা, তৈরি করা। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাচ্ছেন। নবীরা আসছেন এবং মেহনত করছেন। এই ধারাবাহিকতা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলত। নবীদের আগমন, নবীদের আসার ধারাবাহিকতা আর যুগে প্রত্যেক জাতির জন্যই আল্লাহ কোনো না কোনো নবীকে পাঠিয়েছে। নবী মানুষের ময়দানে চলে ফিরে মানুষকে দাওয়াত দিতেন, আল্লাহ তাআলার দিকে ডাকতেন, আল্লাহর হুকুমের দিকে ডাকতেন, মানুষকে আখিরাত বুঝাইতেন, মরণের পরে জিন্দেগি সম্পর্কে মানুষকে অবগত করাইতেন এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতেন। এটা নবীদের কাজ ছিল। এই নবীদের এই মেহনতটাকে দাওয়াত করে।
ওনারা যে মানুষকে আল্লাহর পরিচয় দিতেন এবং আল্লাহর দিকে মানুষকে ডাকতেন, আল্লাহর হুকুমের দিকে মানুষকে ডাকতেন, আল্লাহর নাফরমানি থেকে মানুষকে ফিরে রাখার চেষ্টা এবং প্রসেস করতেন, এটাই দাওয়াত। এটা কি? এটাই দাওয়াত। প্রত্যেক নবী মেহনত নিয়ে আসছেন, আর প্রত্যেক নবী নিজের জাতি এবং কওমের মধ্যে মেহনত করেছে। যারা নবীর দাওয়াতকে কবুল করেছে, গ্রহণ করেছে, নবীকে সত্য হিসেবে মেনেছে, নবীর দাওয়াতকে সত্য মনে করেছে এবং আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, মওতের পরে জিন্দেগি সম্পর্কে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যত খবর দিয়েছেন সব খবরগুলোকে না দেখে বিশ্বাস করেছে, এটাকে বলে ঈমান। এটাকে বলে না দেখে বিশ্বাস করা না। তারা বিশ্বাস করেছে, যারা বিশ্বাস করেছে এবং নবীর প্রদর্শিত পথে চলেছে তারা সফলতা লাভ করেছে প্রত্যেক যুগে। তারা সংখ্যায় কম ছিল অথবা বেশি ছিল। দুনিয়াবি মাল আসবাব ধন সম্পদ তাদের কাছে বেশি ছিল বা কম ছিল, যে অবস্থায় থাকুক, যদি তারা নবীর দাওয়াতকে গ্রহণ করেছে আর নবীকে সত্য মেনেছে, নবীর দাওয়াতকে কবুল করেছে এবং আল্লাহকে স্বীকার করেছে, আখিরাতকে স্বীকার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম করে দিয়েছেন, কামিয়াব করে দিয়েছেন। আর যারা নবীর দাওয়াতকে অস্বীকার করেছে, পরিণতিতে আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আখিরাতকে অস্বীকার করেছে এবং নিজেদের খায়েশ মতো মন মতো জীবনযাপন করেছে, আল্লাহর নাফরমানির সাথে আল্লাহর দেওয়া জান ও মালকে আল্লাহর ইচ্ছার বিপরীতে ব্যবহার করেছে, নিজের খায়েশ মতো, নিজের ইচ্ছা মতো, এরা দুনিয়াতেও আল্লাহ এদেরকে নাকাম করে দিচ্ছেন, আখিরাতেও আল্লাহ এদেরকে নাকাম করে দিচ্ছেন। তাদের কাছে জনগোষ্ঠী ছিল, জনসম্পদ ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, রাজত্ব ছিল, আল্লাহ তাআলা সব কিছুর সাথে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই সমস্ত ঘটনা বলি আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য সবক হিসাবে, শিক্ষা হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, আর হুদ আলাইহিস সালামের ঘটনা, কওমে হুদের ঘটনা, কওমে আদের ঘটনা, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শুনেছে। ফিরআউন, নমরুদ, কারুন, হামান, আবু জাহেল, আবু লাহাব, এদের অবস্থা আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বর্ণনা করেছেন, যাতে আমরা এগুলো থেকে শিক্ষা নিই। মান, ইজ্জত, সম্মান, হেফাজত, নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা বুনিয়াদি জিনিস যেটাকে মাধ্যম হিসাবে দিয়েছেন সেটা হলো দ্বীন। ধন নয়, সম্পদ নয়, রাজত্ব নয়, হুকুমত নয়, জনসংখ্যা, জনবল, এগুলা নয়। এবং আধুনিক জীবনের বিভিন্ন রকমের আসবাব, এগুলোও আরামের জন্য, নিরাপত্তার জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য মাধ্যম নয়। হইতে পারে এই দুনিয়াতে সবচেয়ে আধুনিক জীবনের আসবাব একজন লোকের কাছে ভরপুর আছে, কিন্তু তার জিন্দেগিতে শান্তি নেই। হইতে পারে কি পারে না? বহুত অনেক লোক পাওয়া যাবে যাদের কোনো জিনিসের অভাব নাই, সবকিছু আছে, কিন্তু ঘরে শান্তি নেই, নিরাপত্তা নাই, মনে শান্তি নেই। আল্লাহ এটা দেখাই দিছে, এগুলোর মধ্যে শান্তি নেই। শান্তি অশান্তি আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যাকে শান্তি দিবেন সে শান্তি পাবে, আল্লাহ যাকে অশান্তি দিবেন সে অশান্তি ভুগবে। আল্লাহ যাকে নিরাপত্তা দিবেন তার জীবন নিরাপদ, তার সম্মান নিরাপদ, তার জান মাল আবরু ইজ্জত নিরাপদ, তার ঘর বাড়ি নিরাপদ।
আর আল্লাহ তাআলা যাকে নিরাপত্তা দিবেন না তার কাছে নিরাপত্তার সমস্ত আয়োজন ব্যবস্থা থাকা সত্ত্বেও সে নিরাপদ নয়। এমনকি সে তার বিবির কাছেও নিরাপদ নয়, তার ছেলেদের কাছেও সে নিরাপদ নয়, তার আপনজনদের কাছেও সে নিরাপদ নয়। সে কাউকে বিশ্বাস করতে পারে না। আপনি বলেন একজন লোকের সমাজের কারো প্রতি বিশ্বাস, কারো প্রতি আস্থা নেই, এই লোকটার জীবনটা কত দুর্বিষহ জীবন, ঠিক ঠিক না বলেন? কত দুর্বিষহ জীবন, সে কাউকে বিশ্বাস করতে পারে না। সে এক গ্লাস পানি তার বিবির হাতে খায় না, তার বাচ্চাদের হাতে খায় না, তার ভাই বোনদের হাতে খায় না, তার পাড়া প্রতিবেশীদের হাতে খায় না। সবার ব্যাপারে তার সন্দেহ যে আমার কাছে যে সম্পদ আছে, আমার কাছে যে আধুনিক জীবনের আসবাব আছে, মডার্ন লাইফের যে আসবাব আছে, আমার কাছে যে সব ধরনের চাহিদা পুরো করার যে মাল ও আসবাব আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এরা সবাই লুটি নেওয়ার জন্য, খাওয়ার জন্য আমাকে চতুর্দিক থেকে ব্যস্ত করে আছে, আমাকে কিছু খাওয়া দিয়ে মারি ফেলবে, এই চিন্তার মধ্যে আছে। আর যত রকমের নষ্ট, যত রকমের তাবিজ তোমার, সে মনে করে যে সারা দুনিয়ার মানুষের আর কোনো কাম নাই, খালি বইয়ে বইয়ে আমাকে নষ্ট, আমার নষ্ট আর আমারও তাবিজ করার পিছনে লাগিয়েছে। এই একটা সন্দেহ তার ভিতরে ঢুকে পড়ছে। এটা তাকে কোথায় কোথায় ঘুরাইতেছে, কার কার কাছে ঘুরাইতেছে, কোথায় কোথায় মাল খরচ করাইতেছে, কোনো হিসাব নেই। আল্লাহ তাআলা কালাম রহমতুল পক্ষে বলতে বলেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত মুমিনদের জন্য। অর্থাৎ ইজ্জতের ভান্ডার কার কাছে? আল্লাহর কাছে। আসবে নবীর তরিকার মাধ্যমে, পৌঁছবে কার কাছে? মুমিনের কাছে। আল্লাহ তাআলা কালামে বলেন, তুমি মুমিন হও। তুমি কি হও? আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে যদি তোমরা মুমিন। আল্লাহ এটা বলেন না যদি তোমরা মালদার হও। মাল তো কারণের কাছে বহুত ছিল, কিন্তু সে কি ইজ্জত পাইছে? তার জীবন কি নিরাপদ ছিল? ক্ষমতা তো ফেরাউনের কাছেও ছিল, এত বড় রাজত্ব, এত বড় ক্ষমতা, যে নিজেকে খোদা বলে দাবি করে বসছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, খোদা, সবচেয়ে শক্তিশালী। কিন্তু আল্লাহ তাআলা তার ইন্দ্রের মতো সমুদ্রের পানিতে ডুবাই আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। কারণের নমরুদের কাছে রাজত্ব ছিল, বিশাল রাজত্ব ছিল, কিন্তু আল্লাহ তাআলা নমরুদকে তার রাজত্বের মধ্যে রাখা ল্যাংড়া মশা দ্বারা আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা দেখাইছেন রাজত্বের মধ্যে নিরাপত্তা নাই, রাজত্বের মধ্যে ইজ্জত নাই, রাজত্বের মধ্যে হেফাজত নাই। হেফাজত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যাকে হেফাজত করবেন তাহলে দুনিয়ার কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। মুসা আলাইহিস সালামের কাছে একটা জুব্বা ছিল, যে জুব্বাটা উনি দিনের বেলায় গায়ে দিতেন, দাওয়াতের কাজ করতেন, মানুষের কাছে যেতেন, আর রাত্রিবেলায় সেটাকে বিছানা হিসেবে বিছাইতেন। আর কখনো কখনো নিজের জানোয়ারকে ওই জুব্বারকে বান্ধের মতো বানাইয়া মধ্যে ঘাস পাতা দিতেন, পালিত জানোয়ারকে। ওনার সেই জুব্বাটাও তালিযুক্ত ছিল। কি ছিল? তালিযুক্ত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসে খুতবা দিতেছেন, আর ওনার গায়ের জামার মধ্যে 12টা বা 13টা তালি। লোকে দেখতেছে
কিন্তু মানুষটা কত বড় মর্যাদার অধিকারী যে মদিনা থেকে শত শত মাইল দূরে যুদ্ধ হইতেছে মুসলমানদের সাথে কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হইতেছে। সেখানে কাফেররা সামনাসামনি মুসলমানদের সাথে টিকে উঠতেছিল না, তাই তারা একটা চালাকি করলো। পিছনে মুসলমানদের পিছনে একটা কি আছে, পাহাড় আছে, আমরা পাহাড়ের ওদিক থেকে কিছু সৈন্য আমরা পাঠাই দিই, তারা পিছন দিক থেকে মুসলমানদের উপরে আক্রমণ করবে। মুসলমানরা এই জিনিসটা খেয়াল করেন, তারা সামনে আগে যেতেছে, তাদের পিছন দিক থেকে যা শত্রু আক্রমণ করে তাদেরকে বিপদের মধ্যে ফলাইব। ওহুদের ময়দানে ফলাইছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং ছিলেন, যুদ্ধে উপস্থিত ছিলেন। তো পিছন দিক থেকে আসি, বিজিত মুসলমান বিজয় লাভ করে ফেলছে, এখন গনিমতের মাল জমা করবে, এমন অবস্থায় পিছন দিক থেকে আসি আক্রমণ করছে, আর সেই জয় পরাজয়ে পরিণত হয়ে গেল। এখন যখন মুসলমানদের পিছন দিক থেকে আক্রমণ করার এরা চিন্তা করতেছে, তো ওই তালিওয়ালা মানুষটা, কয়টা তালি, 12টা বা 13টা তালিযুক্ত ওই মানুষটা, সে বলতেছে খুতবার ভিতরে, জুমার খুতবা দিতেছে মদিনাতে, আর ওই জমাতটা যুদ্ধ করতেছে কয়েকশো মাইল দূরে। আর ওই জমাতের আমির ছিল সারিয়া, জমাতের আমির কে ছিল? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখতেছেন যে পিছন দিক থেকে এদের উপরে হামলা করার চেষ্টা করা হচ্ছে। কোথা থেকে দেখতেছেন? মদিনা থেকে দেখতেছেন। আর উনি ওইখান থেকে নির্দেশ দিতেছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল, এই সারিয়া পাহাড়, অর্থাৎ পাহাড়ের দিকে খেয়াল করো, সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। আর যখন উনি পাহাড়ের আওয়াজ শুনে বুঝতে পারছেন যে ওমর রাদিয়াল্লাহু আওয়াজ, আমিরুল মুমিনিনের আওয়াজ, পাহাড়ের দিকে তাকা দেখেন যে পাহাড়ের পিছন দিক থেকে শত্রু সৈন্য হামলা করার জন্য উদ্যত হয়েছে। তো উনি সাথে সাথে ওদের উপর হামলা করে দিলেন। তো মুহূর্তের মধ্যে তাদের দুরভিসন্ধি, তাদের ষড়যন্ত্র কি হয়ে গেল? নস্যাৎ হয়ে গেল। এখন খুতবা শেষে মসজিদে নববীতে যারা মুসল্লি ছিল তারা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন আজকে খুতবার মধ্যে আপনি সারিয়ার নাম নিলেন, আর বলতেছেন সারিয়াকে নির্দেশ দিতেছেন পাহাড়ের দিকে দেখো, সারিয়া তো কয়েকশো মাইল দূরে জিহাদে আছে। আমার আওয়াজ কি পৌঁছছে? আর আপনি বা দেখলেন কিভাবে? বলে আল্লাহ তাআলা আমাকে যুদ্ধের পুরো চিত্র আমার সামনে তুলে ধরছেন, এবং ওই বাহিনী আর আমার মাঝখানে যে দূরত্ব আর বিভিন্ন রকমের বাধা, এগুলোকে আল্লাহ সরাই দিছে। যেরকম কিয়ামত পর্যন্ত কি কি ঘটনাগুলো ঘটবে দুনিয়াতে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছে, যেগুলাকে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বলি। কি বলি? হাদিসের মধ্যে আছে যে আরব দেশ একসময় এরকম হবে যে উঁচা উঁচা বিল্ডিং করবে মানুষ, উঁচা, আর সেই বিল্ডিং গুলা পাহাড়ের চাইতেও, ওই জমানায় পাহাড়ের চাইতে উঁচা বিল্ডিং এর কথা চিন্তা করাও যায়। সাহাবা کرام আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের চাইতে উঁচা কেমনে? বলে পাহাড়ের চাইতে উঁচা হবে, আল্লাহ আমাকে দেখাইছে। আল্লাহ আমাকে ১,৫০০ বছর আগে আল্লাহ ওনাকে দেখাইছে। ১,৫০০ বছর পরে কি ঘটবে? আল্লাহ ওনাকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, মৌতের পরে জিন্দেগি দেখাইছেন কি হবে।
তিনি দাওয়াত দিয়েছেন উম্মতকে যে উম্মত আমি দেখিয়ে আসছি, আমাকে বিশ্বাস করো, আমি আমানতদার, আমি বিশ্বাসী, আমি মিথ্যা কথা বলার অভ্যস্ত নই, আমি নবী। আমাদের আল্লাহ আখিরাতের সব অবস্থাগুলা দেখাইছেন। আখিরাতে আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলতেছেন, ওই আল্লাহর কসম দিয়ে বলতেছে যার হাতে আমার জীবন, আখিরাতে দুইটা ঘর ছাড়া তৃতীয় ঘর নাই, অত জান্নাত না হয় জাহান্নাম। জান্নাতে কি কি হবে আর জান্নাতে কি কি জাহান্নামে কি কি হবে? জান্নাতে আল্লাহ কি কি নাজ নেয়ামত, হুর গিলমান, মন ভোলানো কি কি জিনিসগুলো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখছেন। মনের খায়সাত গুলাকে আল্লাহ কিভাবে জান্নাতে পুরো করবেন আর তার জন্য কি কি নেয়ামত রাখছেন। আজকে তো একটা দুনিয়া, একটা মানুষকে সারা দুনিয়াও যদি দিয়ে দেওয়া হয় তারপরেও আরেকটা দুনিয়া সে তালাশ করবে, তার চাহিদা মিটবে না। আল্লাহ রাসূল ফরমান, একটা মানুষকে যদি একটা স্বর্ণের মাঠ দেওয়া হয় তারপরও মাথা উঠে চাইবে যে আরেকটা মাঠ আছে কিনা। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন যে তার চাহিদাও থাকবে না। চাহিদাও আল্লাহ জিজ্ঞাসা, আমি যে দিছি তোমার বলে খুশি হয়েছে, তারা বলবে যে আল্লাহ কেমনে খুশি না হয়, আপনি তো আমাদের চাহিদারও বেশি দিচ্ছেন আমাদের। আমরা যা আশা করছিলাম, যা কল্পনা করছিলাম আর যা চাহিদা ছিল তার চাইতেও বেশি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলবেন আরো 10 গুণ বেশি দিলাম, যাও আরো 10 গুণ বেশি দিলাম, আরো একটা নিয়ামত তার উপর দিতেছি। সেটা হলো এই যে আমি আর কোনোদিন তোমাদের উপর নারাজ হব না, আর কোনোদিন আমি অসন্তুষ্ট হব না। অর্থাৎ তোমরাও আর কোনোদিন এই জান্নাতে এমন কোনো কাজ করবে না যার কারণে আমি নারাজ হব, অসন্তুষ্ট হয়ে যাব। আর এই যে জান্নাত দিব আমি তোমাদেরকে, সে জান্নাত কমসে কম ইমানদার যে হবে, কমসে কম যার ইমানের মাত্রা কমসে কম, কত কম? জাররা। জাররা মানে একটা বালুর 70 ভাগের একটা বালু 70 ভাগের কে ভাগ করবো? একটা বালুর 70 ভাগ খেয়ে দিল, আমরা পারবো? এতটুকু ইমান, জাররা পরিমাণ ইমান, এতটুকু ইমান নিয়ে গেছে, গুনাহও আছে। এখন এখানে দুইটা অবস্থা, আল্লাহ চাইলে গুনাহ থাকা সত্ত্বেও গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ তাআলা, আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ গুনাহ মাফ করে দিবে, কিন্তু আল্লাহর নিয়ম যেটা সেটা হচ্ছে গুনাহ করার কারণে গুনাহর শাস্তি ভোগ করতে হবে। ইমানের কারণে, জাররা পরিমাণ ইমানের কারণে যদিও একদিন না একদিন বেহেশতে যাবে, তবে কতদিন পরে সে গুনার পরিমাণ কত। যেমন ধরেন এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়, এক ওয়াক্ত নামাজ এই ওয়াক্তে না পড়ে আরেক ওয়াক্তে, নামাজের ওয়াক্তে না পড়ে আরেক ওয়াক্তে পড়ছে, এটা কি? এই এক ওয়াক্ত কাজার কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, যখন থেকে আল্লাহ তৌফিক দিয়ে তওবা করি, জিন্দেগি দিনের দিকে ফিরে এবার আখিরাতমুখী করার ইচ্ছা জাগ্রত হয় আর চলা শুরু করে যাও, তো জীবনের অতীতে যে সমস্ত নামাজগুলা, ফরজ নামাজগুলা কাজা হয়ে গেছে, ফরজ রোজাগুলা কাজা হয়ে গেছে, ফরজ যাকাতগুলা কাজা হয়ে গেছে, ফরজ হজ কাজা হয়ে গেছে, সেগুলাকে অতি দ্রুত কি করো? আদায় করো। কেমনে আদায় করবা? ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করো। হুজুর নামাজ তো অনেক, তবলিগে লাগছি তো মাত্র কয়েক মাস আগে 3 চিল্লা দিছি, এখন বুঝছি যে নামাজ ফরজ। হুজুর আমার তো জীবনে বহু বছর আমি নামাজই পড়ি নাই, আমার এগুলার কাজ আমি কিভাবে করবো? তো হুজুর কোরআন হাদিস থেকে বলে দিবে, কোরআন হাদিস থেকে বলে দিবে।
এই জন্য খালি চিল্লা যথেষ্ট নয়, খালি চিল্লা যথেষ্ট নয়। চিল্লা দিয়া নিজের কমি কমজোরি অনুভূতি পয়দা করতে হবে, এবং অনুভূতি পয়দা হলে সেই কমি কমজোরিটাকে পুরা করতে হবে। কি করতে হবে? পুরা করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বললাম, এগুলো ফরজ, এগুলো আল্লাহর হক। এগুলো কি? আল্লাহর হক। আপনারা কি বুঝতেছে? এগুলা আল্লাহর হক। এগুলা আল্লাহ চাইলে মাফ করিও দিতে পারেন, কিন্তু আল্লাহর নিয়ম হলো এগুলা যদি কেউ আদায় না করে তো সে গুনাহগার হবে, অপরাধী হিসেবে সাব্যস্ত হবে, তাকে শাস্তি পাইতে হবে। কথা বুঝতে পারছেন? কেউ যাকাত দেয় বহু বছরে, তো তাকে বলছে কিয়ামতের দিন একটা সাপ তোমার গলা পেঁচাই রেখবি, গলা পেঁচাই রেখা তোমার চেহারার উপরে দংশন করবে, আর বলবে আনা মা লুকা, আমি তোমার মাল, আমি তোমার মাল, যাকে তুমি জমা করতে, যাকে তুমি কি করতে, ব্যাংকে ঘরে জমা করতে। ফরমান আদ-দুনিয়া দারুন মান লা দার লাহু ওয়া মালুন মান লা আকলা লাহু। আদ-দুনিয়া দারুন মান লা দার লাহু ওয়া লা ইয়াজমাউ মান লা আকলা লাহু। দুনিয়া ওই ব্যক্তির ঘর যার আখিরাতে ঘর নাই, যার আখিরাতে ঘর নাই, দুনিয়া তার ঘর। অর্থাৎ দুনিয়ার ঘরকেই জিন্দেগির মকসদ বানায় ওই ব্যক্তি যার আখিরাতে ঘর নাই। আর দুনিয়ার জন্য মাল জমা করে ওই ব্যক্তি যার আকল নাই, যার জ্ঞান বুদ্ধি নেই। কেন? সে এমন একটা জিনিস জমা করতেছে যেটা সে নিয়ে যেতে পারবে না, এবং যেটা তার হতে পারে মৌতের আগে তার হাতছাড়া হয়ে যাবে। ক্ষমতাই তো হাতছাড়া হয়ে যায় মৌতের আগে। ক্ষমতা একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা কত শক্তি, শক্তি বড় শক্তি না, যে একটা দেশের রাষ্ট্রপতি, একটা দেশের রাষ্ট্রপ্রধান কত বড় ক্ষমতার অধিকারী। ওই দেশের সর্বোচ্চ ক্ষমতা তার হাতে। সে পুরা প্রশাসনকে তার নিজের জন্য ব্যবহার করতে পারে, নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। এত সত্য ঘুরে ঘুরে ঘটনা আমরা প্রতিদিন দেখতেছি, শুনতেছি, যে এত বিশাল ক্ষমতাও হাতছাড়া হয়ে যেতেছে, এবং সে ব্যক্তি তার এই ক্ষমতা থেকে কোনো ফায়দা উঠাতে পারে নাই। কাঙ্গালের মতো, অসহায়ের মতো ভিন দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, ভিন দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। এগুলো কি একটা দুটা ঘটনা না, বুড়ি বুড়ি ঘটনা, বুড়ি বুড়ি ঘটনা। আমরা কি শিক্ষা নিতেছি? এগুলো দেখার পরেও আমি চিন্তা করতেছি আমার একটা 10 তলা বাড়ির দরকার, আমার একটা বড় বড় নিউ মডেলের কি দরকার, দামি গাড়ি দরকার। তাইলে সমাজে একটা ঠাটবাট বুঝুন তো, বাবুগিরি, কি বাবুগিরি দেখানো যাবে। আর আমার অনেক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স দেখতেছে সে, যে এত ব্যাংক ব্যালেন্স করছে পাবলিকের টাকা নিয়ে, যে জীবনে কোনোদিন কল্পনাও করে নাই, কিন্তু 1 পয়সাও তার কাজে আসে নাই, সব পালাইয়া ভাগছে। তারপরেও সে মাল জমা করে। এই লোকটা কি? এই লোককে বুদ্ধিমান না বেকুব? বেকুব। এই লোকটা হলো বেকুব। আল্লাহ তাআলা কালামের পাকের মধ্যে এই কথা বারবার বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে আমার জ্ঞানী বুদ্ধিমান বান্দারা, আমি আমার কালামের মধ্যে ঘটনাগুলি এই জন্য তোমাদেরকে শোনাইতেছি, আর বিভিন্ন বাস্তব ঘটনাগুলি তোমাদের সামনে ঘটাইতেছি, এই জন্যই
যাতে ওগুলো দেখে শুনে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করো, সবক গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। কিন্তু কে শিক্ষা গ্রহণ করে? আমাদের জীবন যেভাবে চলতেছে ওইভাবে চলতেছে, কোনো পরিবর্তন নাই। শুধু পরিবর্তন একটা, সেটা হচ্ছে যে জীবনে আগে চিল্লা দেয় না, এখন চিল্লা দিছে। আগে 3 চিল্লা দেয় না, এখন 3 চিল্লা দিয়েছে। আগে তবলিগের নামে বিদেশ সফর করে না, এখন বিদেশ সফর করছে। আর আগে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আলী আহমদ নাম ছিল, এখন মুরব্বী হয়েছে। এখন কি হয়েছে? মুরব্বী। কিন্তু জিন্দিগির ধ্যান ধারণ, জিন্দিগির চাল চলন, জিন্দিগির উঠে বসা সব একই রকম, সব একই রকম, কোনো পরিবর্তন নাই। না মেরে ভাই বুঝবো, তাহলে তো আমি নবুয়তের মেহনত আর নবুয়তের এই মেহনত থেকে ফায়দা উঠাতে পারলাম না। কিয়ামতের ময়দানে 3 চিল্লার কারণে, মুলকের সফরের কারণে, গাছতে তালিমের কারণে মেরে ভাইয়ের বুঝবো, মানুষের ফয়সলা তার পক্ষে হবে না। মানুষের ফয়সলা তার পক্ষে তার আমলের কারণে হবে, তার ইমানের কারণে হবে। তার ইমানের হালত কি, তার আমলের হালত কি, এটা দেখা হবে। বলছেন মুতু কাবলা আন তামুতু, মৃত্যুর আগে মৃত্যুবরণ করো। হাসিবু কাবলা আন তুহাসাবু, আর হিসাব নাও হিসাব নেওয়ার আগে, হিসাব নেওয়ার আগে হিসাব নাও। আমরা তো ধর্মের ভাই বুজুর্গ, অন্যের হিসাব নেওয়ার মধ্যে এত বিপদ যে নিজের হিসাব নেওয়ার সুযোগ। যে প্রতিদিন তুমি একটা সময় নির্দিষ্ট করো, যে সময় তুমি একাকী বসে চিন্তা করবা আজকে সারাদিন কি কি আমল গুলা করছো, কয়টা ভালো কাজ করছো, কয়টা খারাপ কাজ করছো। একটু চিন্তা করো। প্রতিদিন সকালবেলায় উঠতে এই নিয়তের সাথে উঠো যে আজকের দিনটা আমি কোনো গুনার কাজ করব না, কোনো অন্যায় কাজ করব না, সুন্নতের খেলাফ কোনো কাজ করব না, শরীয়তের খেলাফ কোনো কাজ করব না। একটু মুক্তসর দোয়াও করো যে আল্লাহ আমি তো নিয়ত করছি, কিন্তু আমাদের তৌফিক দিবেন আপনি। আল্লাহ আপনি তৌফিক না দিলে আমার নিয়তের দ্বারাও আমি ফায়দা উঠাতে পারবো না। আল্লাহ আমাকে আপনি তৌফিক দেন, আমি যেন সারা দিনটা এইভাবে কাটাতে পারি যে আপনাকে নারাজ না করে, আপনাদের যেমনটির সাথে আমি নিয়ত করছি। এবং বলছি যে এটা হলো, এটাকে বলে মুশারাতা। এটাকে কি বলে? নিজের উপরে শর্ত প্রয়োগ করা, শর্ত প্রয়োগ করা, নিজের নফসকে এটা লক্ষ্য করে বলা যে তুমি আজকে দিন কোনো অন্যায় কাজ করতে পারবে না, কোনো হারাম কাজ করতে পারবে না, কোনো নাজায়েজ কাজ করতে পারবে না। এটাকে সুফিয়াদের ভাষায় বলে মুশারাফা। কি বলে? শর্ত আরোপ করা নিজের নফসের উপরে। আর এটা হলো মোরাকাবা। আর এটা কি? মোরাকাবা মানে পর্যবেক্ষণ করা, সারাদিন কাজের ফাঁকে ফাঁকে খেয়াল করা যে কোনো অন্যায় কাজ হয়েছে কিনা, কোনো গুনার কাজ হয়েছে কিনা, চোখ কোনো বেগানা নারীর দিকে গেছে কিনা, ইচ্ছাকৃত ভাবে কোনো মিথ্যা কথা জবান থেকে বাইরেছে কিনা, বেচা কেনা করতে গিয়ে কোনো গ্রাহককে ঢুকা দিছি কিনা, ওজনের মধ্যে কম দিছি কিনা, মিথ্যা কসম খাইছি কিনা, এটাকে বলে মোরাকাবা। এটাকে বলে অর্থাৎ নিজের কি করা, খোঁজ খবর রাখা, নিজের খোঁজ খবর রাখা, মুশারাতা, মুরাকাবা। আরেকটা কি? হ্যাঁ, মুশারাতা, মুরাকাবা। মোরাকাবা করবে। আরেকটা হলো মুআকাবা। মুআকাবা মানে রাত্রে যখন
শুইবার জন্য যাইব, তো শুইবার আগে নিজের নফসের মহাসেবা নিব। এই মহাসেবার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, নিজের নফসকে কিছু শাস্তি দিব। কি শাস্তি বলতে, ওই শাস্তিটা পরিমিত হইতে হবে। কি হইতে হবে? যেটা নফসে সহ্য করতে পারবে। এত বেশি শাস্তিও না যেটা নফস সহ্য করতে পারে না, ঘাবড়াই যায়, এরপরে তাহলে আমল করারই আর সুযোগ থাকবে না। কথা বুঝতে পারছেন? যেমন থামিদ রহমতুল্লাহ ফরমান, যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, তুমি তোমার নফসকে বলো যে তোমাকে 8 রাকাত নফল নামাজ পড়তে হবে। কেন তুমি অন্যটা করলে? তুমি তো সকালে ওয়াদা করছিলে এটা করবে না, করলে কেন? এইভাবে যদি একটা লোক নিজের ইসলাহ করার জন্য ফিকির করে এবং চেষ্টা করে, কোশিশ করে, একসময় দেখা যাবে যে আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের মদত তার সাথে হবে। আল্লাহ তাকে সাহায্য করবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় চলে, আল্লাহকে পাওয়ার রাস্তায় চলে, আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করে, তো সে কি নিজের শক্তিতে পৌঁছতে পারবে? কোনোদিন পারবে না। নিজের শক্তিতে কোনোদিন পৌঁছতে পারবে না। আল্লাহর তৌফিকেই পৌঁছতে পারবে যদি সে নিয়ত করে আর চেষ্টা করে চলা। কিরকম? থামিদ রহমতুল্লাহ আলাইহি মিসাল দিয়েছেন, যেমন একটা ছোট্ট ছেলে হাঁটা জানে না। কি জানে না? হাঁটা জানে না। মা বাপ চাইতেছে তারে হাঁটা শিখাইতে, তো মা বাপ ধরে দূরে এক জায়গায় বসাইয়া একটু দূরে সরিয়ে আসি, ওইখান থেকে তারে ডাকে, আসো। তো ছেলে বসি থাকে, সে উঠতে পারে না। তারপরে মাও বাপও একটু কঠোর মনে অপেক্ষা করতে থাকে, ওরে বারবার ডাকতে থাকে, আসো আসো, বিভিন্ন প্রলোভন দেখায়, আসো। তো সে শেষ পর্যন্ত ওঠার চেষ্টা করে, উঠতে গিয়ে পড়ে যায়, আবার উঠে, আবার পড়ে যায়, এরপরে এক কদম দিয়া আবার পড়ে যায়, পড়ি কান্নাকাটি শুরু করে। তো মার বুকের মধ্যে দয়ার ঢেউ উঠে, দয়ার ঢেউ উঠে। মা বাপ দৌড়িয়ে আসি সন্তানকে মাঝের থেকে উঠাইয়া কোলে নিয়ে নি। থামিদ রহমতুল্লাহ ফরমান, একটা মানুষ যখন আল্লাহর দিকে আগ বাড়াবার জন্য চেষ্টা করে, চেষ্টা করতে করতে পারে না, দুনিয়াদারি, দুনিয়া, খ্যাত, খামার, বিবাল বাচ্চা, এই সমস্ত কিছুর চাহিদা পিছন থেকে তাদের টানে, উঠতে দেয় না, তারপরে সে চেষ্টা করে উঠার জন্য। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, চেষ্টা করে যে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তুমি যে চেষ্টা করতেছ, শুনো, তুমি যদি 1 বিঘাত আসো আমি 1 হাত আসবো, তুমি 1 হাত আসবে আমি 2 হাত আসবো, আর তুমি যদি হাতি আসো আমি দূরে আসবো। বলছে যখন একটা বান্দা এইভাবে আল্লাহর দিকে আগাবার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলার রহমত জোশের মধ্যে আছে। থামিদ রহমতুল্লাহ আলাইহি ফরমান, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নিশ্চয় নিশ্চয় আমি তাদেরকে আমার পথ প্রদর্শন করবো, রাস্তা দেখাবো। এর অর্থ হলো যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমার হাত ধরে তোমার মন্দিরে পৌঁছাই দিই। ছোট্ট বাচ্চাকে বাপ হাত ধরে ধরে নিয়ে যায়, লইয়া যায়, দোকান পর্যন্ত নিয়ে যায়, রাস্তা পর্যন্ত নিয়ে যায়, এবার চকলেট কিনে দে, বিস্কুট কিনে দে। বলছে আল্লাহ বান্দা যখন নিয়ত করে, এরাদা করে, আর আল্লাহর দিকে চলা শুরু করে দে, তো আল্লাহ তাআলাও কুদরতি হাত দ্বারা তার হাত ধরে, আল্লাহ তার কুদরতি হাত দ্বারা তার হাত ধরে ধরে তারে মন্দির পর্যন্ত পৌঁছায়। চিল্লা হলো ওই চলার চেষ্টাটার নাম, আল্লাহর দিকে চলার চেষ্টাটার নাম কি? চিল্লা। পায়দল সওয়ারি, দেশে বিদেশে, গাছ তালি, মস্তুরা, 3 দিন 72 ঘন্টা, এসব কিছু হলো আল্লাহর দিকে চলার চেষ্টা। সবগুলো হলো আল্লাযীনা জাহাদু ফীনা, যে আমার দিকে আগায় আমাকে পাওয়ার জন্য। আমাদের আর কোনো উদ্দেশ্য নেই তোর দিকে লাগি, এক আল্লাহকে পাওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে?
আর কিছু চাই আমরা না। সাহাবা কেরাম বলতেন আমরা আখিরাত ছাড়া এই মেহনতের দ্বারা আর কিছুই চাই না। ইন্নামা হিমামুনাল আখিরাত, আমাদের মাকসাদ, আমাদের উদ্দেশ্য, আমাদের মঞ্জিল হলো আখিরাত। আমরা আখিরাত চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে উম্মতকে আখিরাতমুখী করাইছেন। নবীরা প্রত্যেক যুগে আসি মানুষের পিছনে মেহনত করে মানুষকে আল্লাহমুখী করছেন, আখিরাতমুখী করছেন। মানুষকে এটা বুঝেছেন, হে মানুষ তোমাদের একজন বানানোওয়ালা আছেন। কি আছেন? বানানোওয়ালা, স্রষ্টা, খালিক, মালিক, রাজিক, যার হাতে সবকিছু, ভালো মন্দ, মৌত, হায়াত, জীবন, মৃত্যু, সুস্থতা, অসুস্থতা, ইজ্জত, জিল্লত, সবকিছু, নিরাপত্তা, নিরাপত্তাহীনতা, যার হাতে, যিনি সমগ্র দুনিয়ার ব্যবস্থাপনাকে কন্ট্রোল করেন, সমগ্র দুনিয়ার সবকিছু হাতের মুঠোর মধ্যে। এই সূর্য এক সেকেন্ড আগে উঠার ক্ষমতা রাখে না, এক সেকেন্ড আগে ডুবার ক্ষমতা রাখে না। উঠতে সে আল্লাহর হুকুম নিয়ে উঠে, ইজাজত নিয়ে উঠে, আর ডুবতেও সে আল্লাহর ইজাজতের সাথে ডুবে। এবং সে